আজ আমি আপনাদের ডাল রান্না দেখাবো। ডাল রান্নার জন্য আমি পাতিলে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আগে আমি ডাল পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ডালগুলো আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আমি পাতিলে আরেকটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ পরে আমি জল টল আর দিব না। আপনারা বললে সিদ্ধর জন্য যতটুকু জল লাগবে তা দিয়ে দিতে পারেন, পরে সেদ্ধ হবার পর আরেকটু গরম জল অ্যাড করে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ চেরা আর রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আপনারা অল্প লবণ দিয়ে ডাল সিদ্ধ করে নিতে পারেন, সিদ্ধ হবার পর স্বাদ মতন লবণ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, যাতে উতলে উঠে ডালের জল পড়ে না যায়। সব দেওয়া শেষ। এখন আমি চুলা অন করে দিব। আমি কিন্তু অল্প উপকরণেই আপনাদের ডাল রান্না দেখাচ্ছি। বাসায় অল্প সময়ের মধ্যে সুস্বাদু ডাল রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ডালের জল কমে এসেছে। এখন আমি ডালে কাঁটা দিয়ে দিব। ডালে কাঁটা দেব যাতে ডালগুলো ভালো মতন গলে যায়। ডাল কাটা দেওয়া প্রায় আমার হয়ে এসেছে। ডাল কাটা দেওয়া শেষ। এরপর আমি অ্যাড করব হলুদ গুঁড়া। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি ডাল চালানি দেব। ডাল চালানির জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিব একটু সাদা তেল। চুলার ফ্লেম একটু কমে দিলাম। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে 2 টুকরো তেজপাতা আর একটা শুকনো মরিচ। তেজপাতা শুকনো মরিচ ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজের সাথে মরিচ ভালো করে ভাজা যায় না। শুকনো মরিচ আর তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নরম করে ভাজতে থাকবো যাতে ব্রাউন কালার হয়। পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ডাল চালানি দেওয়ার জন্যে যেটা ব্যবহার করে সেই মশলা। আমার পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল চালানির মশলা, অর্থাৎ 5 ফোড়ন। পরিমাণ মতন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না। এখন 5 ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডাল চালানি দেওয়ার পর বড় আসলেই ডাল নামিয়ে নিতে পারবেন। ডাল চালানি শেষ। ডালটা কিছুক্ষণ ফুটলে নামিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।